আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে হত্যা চেষ্টা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার ৯ মার্চ বিকাল ৩টা ৩৫ দিকে কুষ্টিয়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার আদালতে তাকে হাজির করা হয়। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। কড়া নিরাপত্তায় হাসানুল হক ইনুকে আদালতে হাজির করা হয় এবং আদালত থেকে কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল শনিবার বিকেল ৪টার দিকে কাশিমপুর কারাগার থেকে কুষ্টিয়া কারাগারে আনা হয় কুষ্টিয়া ২ মিরপুর ভেড়া আমারা আসনের সাবেক এই সংসদ সদস্যকে। ইনুকে দেখতে আদালতে জাসদের শতাধিক নেতাকর্মী উপস্থিত হন। তিনি মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি। এখন পর্যন্ত এই মামলায় মোট ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ, বাকিরা পলাতক রয়েছে। এই তথ্য নিশ্চিত করে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক এসআই সাইমুম হাসান বলেন, মাহমুদুর রহমান হত্যা চেষ্টা মামলায় ইনুকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এই মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ। কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁসুলি পিপি খন্দকার সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাহমুদুর রহমানকে হত্যা চেষ্টা মামলায় হাজিরা দিতে আনা হয়েছিল ইনুকে। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এই মামলার গ্রেপ্তার দেখিয়ে তাকে কুষ্টিয়া কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ২০২৪ সালের ১০ই অক্টোবর মাহমুদুর রহমান বাদী হয়ে কুষ্টিয়ার মডেল থানায় মামলাটি করেন। ভারতে পলাতক শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের নেতা মাহবুব-উল আলম হানিফ, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তৎকালীন পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি, কুষ্টিয়া পুলিশ সুপার মেহেদি হাসান ও কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন সহ ৪৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনের নামে মামলা দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালে ২২শে জুন বিকেল ৪:৩০টার দিকে কুষ্টিয়ার একটি আদালত থেকে মানহানির মামলায় জামিন নিয়ে বের হওয়ার সময় মাহমুদুর রহমানের উপর হামলা করা হয়। আদালত প্রাঙ্গণ ছাড়ার সময় লাঠি ও ইটের আঘাতে তিনি আহত হন। তাকে বহনকারী গাড়ির গ্লাসও ভেঙে ফেলা হয়। পরে বিকেল ৫টার দিকে আদালত প্রাঙ্গণ থেকে অ্যাম্বুলেন্স করে মাহমুদুর রহমান ও তার সহযোগী ঢাকার উদ্দেশ্যে রওনা হন। আল্লাহ ভরসা ভালো